দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে তুই আসবি বলে মোরা সে পথ চেয়ে দে মোদের ঠাই তোর চরণ তলে ও মা দুর্গা আজ ভক্তি ভরে। পুজো আসতে আর মাত্র 19 দিনের অপেক্ষা। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কল্যাণী ঘোষপাড়া স্টেশন। আজ আমার গন্তব্য কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবে। 2 সপ্তাহ আগে আমি এসেছিলাম, তখন ফাইবার ইনস্টলেশনের কাজ হচ্ছিল। 2 সপ্তাহ পর আমি আবারও চলে আসলাম। কেমন কিভাবে প্রস্তুতি হচ্ছে সবটাই তোমাদেরকে দেখাবো। তোমরা এখনও অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। আমি জানি তোমরা অনেকে চ্যানেল থেকেই আপডেট পেয়ে গেছো, বাট আমার আশা হচ্ছিল না, কারণ কল্যাণীর পুজো বাদ দিয়েও কলকাতার দিকেও আরও অনেক পুজো এবং ঠাকুর বেড়ানো তোমাদেরকে দেখানো আমি শেয়ার করছিলাম। বাট আজকে আমি চলে আসলাম। বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করব। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায়। চলে আসলাম কল্যাণী ঘোষপাড়া স্টেশন। আমি যেহেতু আগরপাড়া থেকে আসলাম, আমি 6টা 50-এর ট্রেন ধরে 7টা 54-তে আমি নেমে গেছি কল্যাণী ঘোষপাড়া স্টেশন। 8টা 15 ট্রেনটা বেরিয়ে যাওয়ার পরেই তোমাদের সাথে শেয়ার করছি। এই রয়েছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন। তোমরা যদি কেউ খুব সহজেই আসতে চাও, তোমরা কল্যাণী ঘোষপাড়া হয়ে চলে আসতে পারো। এই যে রাস্তাটা চলে যাচ্ছে কল্যাণী মেন স্টেশন শিয়ালদার দিকে, আর এই দিকটা চলে যাচ্ছে কল্যাণী সীমান্ত। আস্তে আস্তে করে স্টেশনের বাইরে বেরাই এবং তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করি। চলো আস্তে আস্তে করে স্টেশনের বাইরে বেরাই এবং তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করি। কল্যাণী ঘোষপাড়া স্টেশনের একদম লাস্টের দিকে দাঁড়িয়ে তোমাদেরকে শেয়ার করছিলাম তোমরা এখানে কিভাবে আসবে। আর তারপর কল্যাণী ঘোষপাড়া স্টেশনের সামনে থেকে বেরিয়ে চলে আসলাম রেল গেটের ঠিক সামনে। এই রাস্তা দিয়ে আমাদের চলে যেতে হবে মানে ITI মোড় লুমিনাস ক্লাব। সামনের দিকে আমরা যেমন দেখতে পাচ্ছি লাইটিংয়ের গেট লাগানো শুরু করা হয়ে গেছে। এইদিকে কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের প্যান্ডেলের চূড়া আমরা দেখতে পাচ্ছি। তো চলো এই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে করে চলে যাই এবং তোমাদের সাথে শেয়ার করি। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। সামনের দিকে এখানে আমরা দেখতে পাচ্ছি লাইটিংয়ের গেট লাগানো হয়ে গেছে। এই লাইটিংয়ের গেট পেরিয়ে সামনের দিকে বাস দিয়ে লাইটিংয়ের গেট করা হয়েছে। এদিকেও লাইটিংয়ের গেট আস্তে আস্তে করে করা হবে এবং যখন করা হবে বেশ দারুণ লাগবে দেখতে। তো চলো এই রাস্তা দিয়ে আমরা সামনে দিয়ে চলে যাই। চলে আসলাম কল্যাণী ITI মোড়ের ঠিক সামনে। আর এখান থেকে কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের পুজো মণ্ডপ মানে সিনবিউম প্যাগোডা দেখতে বেশ দারুণ লাগছে। যদি তোমাদের লোকেশন বলি, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে কল্যাণী মেন স্টেশন। আর আমি ঘোষপাড়া স্টেশন দিয়ে আসলাম, মানে এদিকে ঘোষপাড়া স্টেশন এবং সামনের দিকে লাইটিংয়ের গেটে লাইট লাগানো হয়েছে। এদিকেও লাইটিংয়ের গেট অনেক তৈরি করা হয়েছে, এদিকেও যেমন লাইটিংয়ের গেট তৈরি করা হয়েছে। আর এই রাস্তাটা চলে যাচ্ছে কল্যাণী সীমান্ত। আর এদিকে এক সাইডে লাইটিংয়ের গেটে লাইটিং লাগানোর কাজ হয়েছে। আমরা এই রাস্তা দিয়ে চলে যাব সামনের দিকে এবং তোমাদের সাথে শেয়ার করব। এখানে যেমন ব্যানার দেওয়া রয়েছে শারদ উৎসব 2025 লুমিনাস ক্লাব ITI মোড় দুর্গা উৎসব কমিটি। দেখতে পাচ্ছ বেশ দারুণ লাগছে, মানে চারিপাশে লাইটিং করা হবে, এদিকেও লাইটিং করা হবে। তো এই রাস্তা দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলে যাই এবং তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব। বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। তুই আসবি বলে মোরা সে পথ চেয়ে দে মোদের। চলে আসলাম কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের মাঠে। আর আমরা যেমন দেখতে পাচ্ছি এখানে বাস দিয়ে পুরো ব্যারিকেড করে দেওয়া রয়েছে। 2 সপ্তাহ আগে যখন আমি এসেছিলাম তখন এতটাও কাজ হয়নি, 2 সপ্তাহ পর এসে যেটা দেখতে পাচ্ছি বেশ দারুণ লাগছে। আগের দিন যখন আমি এসেছিলাম তখন এই জায়গাটার মধ্যে ফাইবার ইনস্টলেশনের কাজ করা হচ্ছিল। আর এখন যেটা দেখতে পাচ্ছি প্যান্ডেলের ফাইবারের যে ইনস্টলেশনের কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে। বেশ দারুণ লাগছে। ভেতরের দিকে যেমন হস্তশিল্পের কাজ করা হচ্ছে, তাই জন্য এই জায়গাটা আপাতত বন্ধ রয়েছে। আমি এই দিক থেকে ভেতরের দিকে আস্তে আস্তে করে প্রবেশ করব এবং ভেতরের দিকটা তোমাদের সাথে শেয়ার করব। দাঁড়িয়েছিলাম বাস দিয়ে ব্যারিকেডের ওই পারে, তারপরে আমি চলে আসলাম আপাতত এই দিকটার মধ্যে। এখানে যেমন পুরো বাস দিয়ে ব্যারিকেড করে দেওয়া রয়েছে, আর এদিকেও যেমন মোটা মোটা লম্বু গাছ পড়ে রয়েছে, এখানে অনেক অনেক বালি পড়ে রয়েছে, তারপর এদিকে বাঁশ পড়ে রয়েছে। এখানে যেমন তাদের যে কার্যালয়, সেই কার্যালয়, তারপর দুদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি লাইটের ব্যবস্থা করা রয়েছে বাস দিয়ে। তো আস্তে আস্তে করে আমি সামনের দিকে এগিয়ে চলে যাব এবং তোমাদের সাথে শেয়ার করব। বেশ দারুণ লাগছে। আমি ভেতর বললাম বলে তোমরা আবার ভেবো না যে একদম প্যান্ডেলের ভেতর, না, একদমই নয়, মানে সামনের দিক থেকে তোমাদেরকে আমি শেয়ার করব। বেশ দারুণ লাগছে, পুরো ডিটেলে তোমাদেরকে দেখাবো। এদিকে যেমন বাস দিয়ে ব্যারিকেড করে দেওয়া রয়েছে, এদিকেও বাস দিয়ে ব্যারিকেড করে দেওয়া রয়েছে। এখানে যেমন মানে প্রবেশ করার জন্য বাসের যে অংশটা এখানে গেট করা হবে, আর এখানেও গেট করা
রয়েছে। আর যেটা তোমাদেরকে আমি প্রত্যেকটা সময়ে বলে থাকি যে মানে মাঝামাঝি জায়গায় যেমন ফাউন্টেন করা হবে, সাইডে যেমন বাগান করা হচ্ছে, দেখো সাইডে পুরো বাগান করা রয়েছে আর মাঝামাঝি অংশে ফাউন্টেন করা রয়েছে। এদিকে বাঁশের ব্যারিকেড সবে সবে শুরু করা হয়েছে আর এদিকে বাঁশের ব্যারিকেড অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে, মানে জিগজ্যাগ যে লাইনের ব্যাপারটা সেটা এখানে করা হবে। বেশ দারুণ একটা ব্যাপার হতে চলেছে। তো চলো আস্তে আস্তে করে বাস দিয়ে আটকানো রয়েছে, এখান থেকে আমি ভেতরের দিকে প্রবেশ করি এবং তোমাদের সাথে শেয়ার করি। এই যে ব্যারিকেড রয়েছে এই ব্যারিকেড টপকে আমি চলে আসলাম ভেতরের দিকে। নিচে এখানে অনেক সাদা বালি পড়ে রয়েছে আর এখানে যেমন দেখতে পাচ্ছি উন্নতি প্রযুক্তি মানের অনেক ইট পাতা রয়েছে, মানে এতটা পর্যন্ত পাতা রয়েছে, এদিকেও যেমন পাতা রয়েছে। আর এই রয়েছে ফাউন্টেন। আগের দিন যখন এসেছিলাম তখন এখানে ইটের কাজ সবে সবে করা হয়েছিল আর এখন যেটা দেখতে পাচ্ছি মোটামুটি অংশে কমপ্লিট করা হয়ে গেছে ফাউন্টেনের কাজ। আর হয়তো ফাউন্টেন টেস্টও করা হচ্ছে বিকেল বা সন্ধ্যাবেলা বা দুপুরের টাইমটার মধ্যে, বাট এখন সেটা তোমরা আশা করি বুঝতে পারবে না। দেখো বেশ দারুণভাবে কিন্তু এখানে করা হয়েছে ফাউন্টেনটা, নিচেও যেমন সিমেন্টের কাজ যেটা করা হয়েছে। আর এই দিকটা যদি তোমাদেরকে দেখাই, দেখো এদিকে যেমন নানা রকম গাছ দিয়ে গার্ডেন করা হচ্ছে আর এই পাশটার দিকেও নানা রকম গাছ দিয়ে গার্ডেন করা হচ্ছে। বেশ দারুণ লাগছে। আমি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি এবং তোমাদের সাথে শেয়ার করব। দাঁড়িয়েছিলাম একদম ব্যারিকেডের ঠিক সামনে, তারপর আমি এই রাস্তা দিয়ে আপাতত চলে আসলাম পুজো প্যান্ডেলের ঠিক সামনে। এখানেও যেমন স্পন্সরশিপের ব্যানার এবং সরকার ডেকোরেটার্সের ব্যানার দেওয়া রয়েছে। আর যেটা দেখতে পাচ্ছি নিচের দিকে এখানে প্যান্ডেলের যে কাজ অনেকটাই পরিমাণে করা হয়ে গেছে। প্রথমে তোমাদের আমি এই পাশটা দেখাই। দেখো আমরা যখন প্রথম দিক থেকে আসতাম তখন আমরা এই জিনিসগুলো মানে নিজের চোখে তৈরি হওয়া দেখেছি এবং তোমাদের সাথেও শেয়ার করেছি। আর তোমাদেরকে বলেছিলাম ফাঁকা ফাঁকা জায়গার মধ্যে নানা রকম ডিজাইনের ফাইবারের স্ট্রাকচার ইনস্টল করার কাজ করা হবে, সেটাই কিন্তু করা হয়েছে। আর এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি দারুণ দারুণ ফাইবার স্ট্রাকচার ইনস্টলেশনের কাজ। দেখো বেশ দারুণ কিন্তু লাগছে পুজো মণ্ডপটা দেখতে, তোমাদেরকেও দেখাতে পারছি কি সুন্দরভাবে এখানে তৈরি করা রয়েছে। যখন রোদের আলো পড়ছে পুজো মণ্ডপের ওপর দারুণ লাগছে কিন্তু দেখতে। তোমাদেরকে এই পাশটা আমি ডিটেলে শেয়ার করব, তারপরে চলে যাব এই পাশটার দিকে। এখন ভেতরের দিকটা দেখানো বন্ধ রয়েছে তাই তোমাদেরকে সেরকমভাবে দেখাতে পারলাম না, বাট বাইরে থেকে তোমাদেরকে যতটা সম্ভব আমি দেখাচ্ছি এই পাশটা এবং এই পাশটা। বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। নিচের অংশের মধ্যে আমরা যেমন দেখতে পাচ্ছি ফাইবারের নানা রকম কারুকার্য করা রয়েছে, ওপরের দিকেও আমরা যেটা তোমাদেরকে দেখাতেই পারছি। আমি যদি আস্তে আস্তে করে এই যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে চলে যাই, এখানেও আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক গাছ আনা হয়েছে এবং এই গাছগুলোকে এখানে মানে বাগানের জন্য এখানে পোতার কাজও করা হচ্ছে। আর এই দিকটা দিয়ে তোমার যদি দেখাই, দেখো বেশ দারুণ লাগছে, মানে নিজের চোখে তৈরি হওয়া জিনিস যখন ইনস্টল হয়ে যায় তখন দেখতে বেশ দারুণ লাগে। প্যান্ডেলটা পুরো অর্ধ চন্দ্রের মতন আর কত নিখুঁতভাবে প্যান্ডেলটা তৈরি করা রয়েছে, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। এই দিকটা থেকে দাঁড়িয়ে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের এবছরের নিবেদন মায়ানমারের সিনবিউম প্যাগোডার এই পাশটা তোমাদেরকে দেখালাম। তারপরে আমি চলে আসলাম বাইরের দিকে। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো অরিজিনালি মায়ানমারের সিনবিউম প্যাগোডা লাগছে, পুরো কি সুন্দরভাবে বাঁশ বাটাম এবং ফাইবার দিয়ে তৈরি করা রয়েছে, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। চতুর্থীতে তোর শুভ আগমন পঞ্চমী। মায়ানমারের সিনবিউম প্যাগোডার এই দিকটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি দাঁড়িয়ে রয়েছি মাঝামাঝি অংশে। মাঝামাঝি অংশের যে গেট অনেকটাই পরিমাণে বড় করা রয়েছে আর গেটের সামনে এখানে আমরা তোমাদেরকে দেখাতে পারছি কালো প্লাস্টিক দেওয়া রয়েছে, ফেলে দেওয়া কদবেল, পাটকাঠি এবং হস্তশিল্পের যে কাজ সেই কাজগুলো করা হচ্ছে বলে, মানে সেগুলো সাসপেন্স থাকুক দর্শকদের জন্য এবং আমাদের জন্য। যখন তোমাদেরকে দেখানোর জন্য আমরা পারমিশন পাবো তখন তোমাদের নিশ্চয়ই দেখাবো। আর এখানে যেটা দেখতে পাচ্ছি গেটের অংশগুলোর মধ্যে ফাইবারের স্ট্রাকচারের মধ্যে হস্তশিল্পের যে কাজগুলো করা হয়েছে, দেখো বেশ দারুণ লাগছে দেখতে। উপরের দিকেও যেমন মোটামুটি অংশে কাজ করা হয়ে গেছে, দূর থেকে তোমাদের তো দেখাবোই আর এই পাশটাও তোমাদের সাথে শেয়ার করব। বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। ভরে গানের ভুবন ষষ্ঠী আর সপ্তমী প্রাণের মায়ানমারের সিনবিউম প্যাগোডার এই পাশটা তোমাদেরকে দেখালাম, মাঝামাঝি অংশ তোমাদের সাথে শেয়ার করলাম। আর যদি আমি এই পাশটার দিকে চলে যাই, দেখো এখানে মাঠে তোমাদের যেটা প্রথমেই বলেছিলাম মাঠের দু সাইডে এখানেও বাগান করা হচ্ছে।
আর এদিকটা যদি তোমাদেরকে দেখাই, নিচের এই অংশগুলোর মধ্যে ফাইবারের ওপর যে হস্তশিল্পের কাজগুলো করা হয়েছে বেশ দারুণ লাগছে। আর এই যে ওপরের দিকে যে ফাইবার যে ইনস্টলেশনের কাজগুলো করা হয়েছে এগুলো তো অনেকদিন আগেই করা হয়েছে। আর এই যে ফাইবার স্ট্রাকচারগুলো ঠিক মাঝখানে আমরা দেখতে পাচ্ছি নানা রকম হস্তশিল্পের কাজও করা হয়েছে। আমি রাস্তার ওপর থেকে তোমাদের এই পাশটা দেখাবো, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের প্যান্ডেল দেখতে বেশ দারুণ লাগছে। এর ওপরেও হয়তো রঙের কাজ করা হতে পারে বা নাও হতে পারে। আর ওপরের দিকটা যদি তোমাদেরকে দেখাই, দেখো রোদের যেহেতু বিপরীত দিকে আমি দাঁড়িয়ে রয়েছি তাই জন্য হয়তো কালো কালো আসতে পারে। ওপরের দিকে আমরা যেমন দেখতে পাচ্ছি চূড়ার যে অংশ সেই অংশের কাজও এখানে কমপ্লিট করা হয়ে গেছে, বেশ দারুণ লাগছে। এই প্যান্ডেলের হাইট প্রায় 170 থেকে 75 ফুটের কাছাকাছি, তার বেশিও হতে পারে। দেখো বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। তোরা বাসন চতুর্থীতে তোর শুভ। দাঁড়িয়েছিলাম কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের একদম সামনে, তারপর এই রাস্তা দিয়ে চলে আসলাম ব্যাকের দিকে। এদিকেও যেমন অনেক অনেক বাস চলে এসছে, এখানেও যেমন অনেক অনেক বাস পড়ে রয়েছে। এখানে যেমন আগের বছর আমরা দেখেছিলাম মেলা বসেছিল, হয়তো এবছরও এইখানের মধ্যে মেলা বসতে পারে। বাট এদিকে যেমন নাগরদোল্লার যে প্রস্তুতি পর্ব সেই প্রস্তুতি পর্বের কাজ করা হচ্ছে। আর এই দিকের মধ্যে যেমন মেলার যে সামগ্রী সেগুলো চলে এসছে। পঞ্চমীতে ভরে গানের 2 সপ্তাহ আগে আমি এসেছিলাম, যখন এসেছিলাম তখন ভেতরের দিকে তোমাদেরকে দেখাতে পেরেছিলাম। বাট 2 সপ্তাহ পর আসা মাত্র আমরা দেখতে পাচ্ছি ভেতরের দিকের প্যান্ডেলের যে কাজ সেটা কিন্তু আমাদের এখন আপাতত দেখাতে দিচ্ছে না। কিছুদিন পর যখন পুজো আসবে বা ঠাকুর ঢোকার টাইমে হয়তো এবছর দেখাতে দিতেও পারে, আবার নাও দিতে পারে। ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, সম্পূর্ণ প্যান্ডেল প্রস্তুতি দেখতে আমার তো বেশ দারুণ লাগলো। তোমরা যখন খালি চোখে দেখতে আসবে তখন তোমাদেরও দারুণ লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।